বিয়ের আগে প্রত্যেক মেয়েই ভাবে তার পার্টনার যেন নায়কের মতো হ্যান্ডসাম হয়, কিন্তু বিয়ের পর কয়েক বছর ঘুরতে না ঘুরতেই তার মোহ কেটে যায়। তখন ভাবে স্বামী যদি হয় তবে সে যেন দায়িত্ববান হয়, নিজের ব্যক্তিত্ব থাকবে, সুন্দর মনের একটা মানুষ হবে। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার কর্ম কখনো আপনার সাথে বেইমানি করবে না। কেউ যদি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে সে আপনাকে কখনো অসম্মান করবে না, তার কাছে আপনার গুরুত্ব থাকবে সব থেকে বেশি। কষ্টের জন্য কখনো নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। সবার পছন্দ ভালো লাগা তো আর এক হতে পারে না। তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না। কিছু মানুষ সহজেই কারো প্রেমে পড়ে না, যদি একবার কাউকে ভালোবাসে তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলে থাকতে পারে না। মেয়েদের বড় শত্রু হলো তার মা, কারণ বিয়ের আগে যেমন কোনো সংস্কার শেখায় না, পরের বাড়ি গিয়ে কীভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয় তা শেখায় না। কাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে পাঁচজনকে নিয়ে একসাথে থাকতে হয়, কোনো কথা যদি খারাপ লাগে সেটা কিভাবে ইগনোর করতে হয়, কিভাবে অন্যের যত্ন নিতে হয়, এগুলো কিছুই শেখান না। শুধু একটা কথাই ভাবেন, মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে তো কষ্ট করতেই হবে। তার জন্য বিয়ের আগে এগুলি কিছুই শেখান না, বরঞ্চ বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে বেশি নাক গলাতে থাকেন। এতে তো কোনো উপকারই হয় না, বরং মেয়ের শ্বশুরবাড়িতে অশান্তি ঝামেলার সৃষ্টি করে। কেউ কখনো চোখে চোখ রেখেই মিথ্যা কথা বলতে পারে না, তাই তো শেষবারের মতো দেখা করতে চায় না। ভালোবাসার মানুষটাকে যদি সহজেই ভুলে যাওয়া যেত তাহলে কাউকেই ভালোবেসে কষ্ট পেতে হতো না। যেদিন থেকে আপনি কাউকে গুরুত্ব দিতে শুরু করবেন সেদিন থেকেই আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। আপনার যদি সময় ভালো যায় তখন আপনার খারাপ কথাও অন্যের কাছে মজা বলে মনে হবে, আর যদি সময় খারাপ হয় তখন আপনার বলা মজার কথাও লোকের খারাপ বলে মনে হবে। কেউ যদি আপনাকে অপমান করে তবে কখনো কষ্ট পাবেন না, কারণ তার মধ্যে যে শিক্ষা ছিল তা শুধু আপনাকে দেখিয়েছে। বড় বড় ডিগ্রি থাকলেই শিক্ষা সম্পূর্ণ হয় না, প্রকৃত শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। কেউ যদি আপনাকে পাত্তা না দেয় তবে কখনো কষ্ট পাবেন না, কেননা সে হয়তো জানে সে আপনার উপযুক্ত নয়, নয়তো কোনো কিছু লুকাচ্ছে। ছেলে বা মেয়ে যাই হোক, শ্বশুরবাড়ি যেমনই হোক, কখনো মন খারাপ করবেন না, কেননা আপনার সাথে থাকা মানুষটি যদি পারফেক্ট হয় তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। একটা কথা মনে রাখবেন, পারফেক্ট পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। কারো মনে কখনো আঘাত দিবেন না, সে হয়তো আপনাকে ক্ষমা করে দেবে কিন্তু কোনো দিন ভুলতে পারবে না। মুখের ভাষা খারাপ হলেই মানুষটা খারাপ হয় না, সে হয়তো এমন কোনো পরিস্থিতির শিকার হয়ে ভাষা খারাপ হয়েছে, কেননা মানুষ পরিস্থিতির জন্য নিজেকে বদলাতে বাধ্য হয়। আবার অনেকেই মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যখন স্বার্থে আঘাত লাগে তখন বোঝা যায় কথার মধ্যে কতটা মিষ্টতা ছিল। যার মধ্যে অতিরিক্ত আবেগ ও অতিরিক্ত মায়া থাকে সে সব সময় কষ্টই পায়। যে পুরুষ নারীর হৃদয় স্পর্শ করতে পারে নারী ওই পুরুষের জন্য সারা জীবন পাগল থাকবে। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল।